এটা আবার কোন স্টেশন? বাদুর ঝরা? এই স্টেশনে তো এই ট্রেন দাঁড়ানোর কথা নয়, একেবারে শেষ স্টেশন নোটেপুরে গিয়ে দাঁড়ানোর কথা। দাঁড়াতো, আমি নেমে দেখি ব্যাপারটা কি। বাটুলা, ট্রেন কি আর ছাড়বেই না? স্টেশন মাস্টার তো বললেন রেল লাইন সারাইয়ের কাজ এখনো চলছে, একটু সময় লাগবে। দূর, আমার ভাগ্যটাই খারাপ। সকালে যখন বিয়ে বাড়ি পৌঁছবো তখন দেখবো হয়তো সকালের জল খাবার সব শেষ হয়ে গেছে। বাবরি বাবরি বাপ, বসে বসে কোমর ধরে গেল গো। নিজের বেও হলো নে, অন্যের বের নেমন্তন্ন যে শান্তি মতো খাবো সেটা বোধহয় কপালে জুটবে নে। ও কোমরটা একটু ঝাঁক হয়ে নি। তো দেখলে দাদা, একে দিয়ে চলবে? খুব চলবে, খুব চলবে। এই অসময়ে এর থেকে ভালো মনুষ্যি আর কোথায় পাবি? চল রে খেদা, এটাকেই নিয়ে যায়। হ্যাঁ, চল চল, তোল এটাকে। কি হে ধুলোময়ী, এই মনিষ্ঠি পাত্তর পছন্দ হয়েছে মা? বয়সটা তো একটু বেশি মনে হচ্ছে বাবা, মাথায় চুলও যে বেশি নেই। এটাকে দিয়েই চালিয়ে দিন স্যার, প্রচুর খুঁজেছি, এর থেকে ভালো মনুষ্যি আর পেলাম না। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি, যত সব রকম মাতাল। তার ঢোলুমা, ওকে কি তাহলে ফেরত দিয়ে আসবে? এ কি, কেন? আমার বলে কতদিনের শখ মনীষী বিয়ে করবো। কি না, আমি না। ও ঠাকমা গো, একই হলো গো আমার। শেষ পর্যন্ত আমার কপালে যে পেতনি ছিল গো। চুলটা কম থাকলেও নাকটা তো বেশ টানা টানাই আছে দেখছি বাবা। পাত্র আমার খুব পছন্দ হয়েছে বাবা, আমি একেই বিয়ে করবো, একেই বিয়ে করবো। এই যে কে কোথায় আছিস, এক্ষুনি ওকে নিয়ে যা। গায়ে গোবরের ব্যবস্থা কর। নিশ্চয়ই স্যার, চলেন বড় বাবাজি, এবারে আপনার সারা গায়ে ভালো করে গোবর মাখিয়ে দেব। তারপর পচা পুকুরে 33 বার ডুব দিয়ে উঠবেন। এরপর ধুতি পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে বিয়ের আসরে নিয়ে আসবো আপনারে। এই খেয়েছে না, আমি বিয়ে করবো না গো। মাটুল বাবু